আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 7 স্তর, 7 আসমানের 7টা স্তরকে তিনি ভেদ করলেন। একটা স্তরে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আরেকটা স্তরে জাহান্নাম রেখেছেন। বিশ্ব নবীকে তার বোরাকের যিনি বাহনের যিনি ড্রাইভার ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে ব্যতিক্রম কিছু জিনিস দেখাইতে চাই। আপনাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনি মানুষদেরকে তাম্বি দিবেন, তানজির দেখাবেন, ভয় দেখাবেন, সতর্ক করবেন, আবার তাবশির, তাদেরকে শুভ সংবাদ দিবেন। ও নবী, শুভ সংবাদের নিদর্শনগুলি আর যত ভীতি প্রদর্শনের নিদর্শন রয়েছে, আসেন আপনাকে একটু দেখাই। বিশ্বনবীকে নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে ঢুকার পরে দেখলেন একটা শ্রেণীর মানুষের আঙ্গুলগুলি তামা দিয়ে বানানো। জোরে বলেন, কি দিয়ে? তামার আঙ্গুল বানানো। এমনিই তো নখ, এই নখ যদি চোখে লাগে, চামড়ায় লাগে, যদি কপালে লাগে, স্কিনে যদি লাগে, চামড়া ছেড়ে যায়। আর মানুষের আঙ্গুলের মাথাগুলি যদি তামার হয়, তাহলে কতটা ভয়ঙ্কর আর শক্ত। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের হাতের আঙ্গুলগুলি তামা দিয়ে তৈরি করা। এই তামার আঙ্গুলের মাথাগুলি দিয়ে তারা চেহারা আর পেট দুইটা সাইড তারা এভাবে চুলকাচ্ছে, মানে আচর দিচ্ছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই লোকগুলি কারা? কেন তারা এমন করছে? আজকে তারা নিজেরাই নিজেদের শরীরের উপরে কেন ক্ষত বিক্ষত করছে? বিশ্বনবীকে বললেন, ও নবী, এরা হলো আপনার উম্মতেরই একটা শ্রেণী হবে, যারা পৃথিবীতে থাকবে, মানুষের পিছনে তারা লেগে থাকবে, পরনিন্দা আর পরশ্রীকাতরতা যারা করবে, তাদের পরিণাম আর ফলাফল এটাই হবে। নাউজুবিল্লাহ। হাতের আঙ্গুলগুলি কিসের হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে পরনিন্দা করব তো, মানুষের পিছনে লেগে থাকবো তো, মানুষের ভালোটা সয় না আমার গায়ে। একজন মানুষ ভালো আছে, এটাই আমার গাত্রদাহের কারণ। একজন মানুষ তার সুখ শান্তি, এটাই আমার গাত্রদাহের কারণ। আর সেটা যদি হয় আমার দুশ্মন আর শত্রু, তাহলে তো কথাই নাই। ঠিক কিনা বলেন? সমাজে কিছু মানুষ আছে নিজেরা ভালো কিছু উপহার দিতে পারে না, কিন্তু যারা সমাজকে ভালো করতে চায়, ভালো আছে, সুখে আছে, সুন্দর আছে, তাদেরকে কেমনে পিছনে ঠেলে নিয়ে আসা যায়, কেমনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করা যায়। এক শ্রেণীর মানুষ এই কারুকাজ নিয়ে, এই কারিকুলাম নিয়ে, এই সিলেবাস নিয়ে কিন্তু তারা কিন্তু চলছে। ঠিক কিনা বলেন? যদি আপনি আপনার হাতের আঙ্গুলগুলিরে তামা বানাইয়া যদি নিজের চেহারাটা কামড়াইতে চান, যদি পেটটা বুকটাকে যদি চামড়া তুলতে চান, এই কাজ আপনার যত ভালো লাগে আপনি করতেই থাকেন। হিসাব আপনারটা আপনি দিবেন নাকি আল্লাহ দিয়ে দিবেন? জোরে বলেন। আপনার হিসাব আপনি দিবেন নাকি আপনার ওয়াইফ আপনার পক্ষ থেকে অ্যান্সার দিবেন? আপনার ছেলে দিবে তো, আপনার মেয়ে দিবে তো। আরে বন্ধুর ছাড়া আপনার মুখে খাবার যায় না, আসে না এরকম বন্ধু? হ্যাঁ, স্ত্রীকে ছাড়া আপনি কোনো বেলা খাবার খেতে ভালো লাগে না আপনার। আপনার বন্ধু আর আপনার স্ত্রী পাশে দাঁড়াবো তো সেদিন কেউ পাশে দাঁড়াবে না। ওয়ালাম তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলেন সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। কারো বোঝা কেউ বহন করবে না। কেমনে বহন করবে? সবাই যার যার বোঝা নিয়ে ব্যস্ত থাকবে। কি জবাব দিবে এই বিষয়গুলি নিয়ে সেদিন সবাই হয়রান থাকবে, পেরেশান হয়ে থাকবে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করে দিয়েন। আপনি যদি আমাদের হিসাব সহজ না করে দেন, আপনার সামনে যখন আমরা দাঁড়িয়ে যাব, হিসাব নেওয়া যদি শুরু হয়ে যায়, আমরা কেউ আপনার প্রশ্নের হিসাবের জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কিছু দূর সামনে অগ্রসর হলেন আল্লাহর হাবিব। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে তিনি একটা শ্রেণীর মানুষকে দেখলেন, যেই মানুষগুলির
পেটের ভিতরে শুধু সাপ কিরমির করছে। নাউজুবিল্লাহ বলেন। বুতুনুহুম কাল বুয়ুত, পেটগুলি হলো বিশাল ঘরের মতো, সেই ঘরের ভিতরে ভরপুর হলো হাইয়াতুন। হাইয়াতুন এক বচন, তার বহু বচন হলো হাইয়াতুন। অনেকগুলি সাপ পেটের ভিতরে এভাবে ঘোরাফেরা করতে থাকবে, পেট ভর্তি থাকবে, তার পেটটা ভর্তি থাকবে সাপ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বলেন ও জিব্রাইল, এই লোকগুলি কারা? কেন তাদের পেটের ভিতরে এইভাবে সাপ দংশন করছে? কেন পেটের ভিতরে সাপ কিরমির করছে? জিব্রাইল, দুল্লানি, একটু আমাকে খুলে বলো। সেদিন জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলি হলো ওই ধরনের, ওই শ্রেণীর মানুষ যাদের কাছে সমাজের কোনো মানুষ যদি নিডি লোক, প্রয়োজন মাফিক, যদি কেউ যদি কারো কাছে গিয়ে কর্জে হাসানা চাইতো, ভাই আমার কিছু ঋণ দাও, সে ঋণ দিতে অস্বীকার করতো, বলতো ঋণ দিতে পারবো না, তবে সুদের নিরিখে, ইন্টারেস্টের নিরিখে যদি তুমি নিতে পারো আমি তোমাকে দিতে পারি। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবীতে সুদের লেনদেন করবে, সুদের ব্যবসা বাণিজ্য করবে, সুদ ভিত্তিক অর্থনীতি চালাবে, এই মানুষগুলির পরিণতি জাহান্নামের ভিতরে ঠিক এরকমই হবে। নাউজুবিল্লাহ বলেন। কত ভয়ঙ্কর! সাপ দেখলে কাছে যান না দৌড়ে পালান? জোরে বলেন। সাপ দেখলে কাছে যান না দৌড়ে পালাই আমরা? হ্যাঁ, রাসেল ভাইপার কিছুদিন আগে ভাইরাল হয়েছে না? এটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ছবি দেখেই তো অনেক বাচ্চারা ভয় পেয়েছে, ঠিক কিনা বলেন? সাপ দেখে নাই, ফেসবুকে শুধু দেখছে ছবিটা, হ্যাঁ, বিকট ছবি দেখেই ভয় পেয়েছি। আর সেই সাপকে যদি কেউ বাস্তবে দেখে, এটা তো আরো ভয়ঙ্কর। আর এই সাপ যদি পেটের ভিতরে থাকে, পেটটা ভর্তি থাকবে সাপগুলি দিয়ে, একটা কথা বানানো নয়, সবগুলি কথা বিশ্বনবী জাহান্নাম দেখে সে সব ফেরেশতাদেরকে, সব মানুষদেরকে, সাহাবাদেরকে বিশ্বনবী খুলে খুলে বলেছেন, ও আমার সাথীরা, আমার সাহাবারা, শোনো শোনো, আমি জাহান্নামের যে চিত্র দেখে এসেছি, আমার কোনো বান্দা বান্দি যেন, আমার কোনো উম্মত যেন সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেন পরিচালনা না করে, যে ভয়ঙ্কর রূপ দেখে এসেছি, বড় মারাত্মক এবং ভয়ঙ্কর হবে। কেউ কিন্তু মুক্তি পাবে না যদি অর্থনৈতিক ব্যবস্থা সুদের নিরিখে হয়, তার পেটটা সাপ দিয়ে ভরপুর থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, গোটা বিশ্বব্যাপী এখন সুদ ভিত্তিক না সুদবিহীন? বলেন না সবাই, সুদ ভিত্তিক না সুদবিহীন? গোটা বিশ্বের যেখানেই তাকাবেন, কি বাংলাদেশ কি বহির্বিশ্ব, সুদ ছাড়া এখন চলতেই চায় না। ব্যাংক যেরকম সুদ অনুযায়ী চলে, সমাজটাও এখন অনেকাংশে আমরা দেখি সুদ দিয়ে ভরপুর। কারো কাছে আপনি 5 টাকা ঋণ চান, তার কাছে টাকা আছে, দিবে না, বলে কি যে না আমার কাছে তো নাই, টাকা পয়সা নাই, কোথায় থেকে তোমার কাছে, তোমার আমি এখন দিব। তো যদি বলা হয় যে ভাই ঠিক আছে আপনার কিছু দিবনি, একটা সুন্দর মুচকি হাসি দিয়ে বলো, ঠিক আছে আমার কাছে তো নাই, তবে আমি ব্যবস্থা করে দিতেছি। আসেনি এই পার্টি, এই গ্রুপের লোক আসেনি? আমাদের এলাকায় আছে, মানে আমরা আমাদের বাড়ি যেখানে, সেখানেও একজন ভাইরে এরকম একদম লাইভ শোনা, টাকা চাইছে, দেয় নাই, না টাকা পয়সা তো আমার কাছে না, তবে বলছে ভাই আপনি যদি দেন আমি ঠিক আছে, আপনার খরচ টরচ তো কিছু আছে আমি দিব, ব্যবস্থা করে। ঠিক আছে কত করে দিবা? সপ্তাহে এত টাকা করে দিতে হইব, যদি দাও মূলটা তোমার কাছে থাকবে, কিন্তু উপরি যেটা ইন্টারেস্ট যেটা, এটা কিন্তু একদম 7ম দিনের মাথায় আমাকে দিয়ে দিতে হবে। আছে না এরকম লোক? জোরে বলেন, আছে। এটা মনে সুদ না, এটা লাভ, এটা হলো প্রফিট, এবং এটা খাইতেও মজা লাগে, ঠিকই না বলেন? এটা দিতেও মজা, খাইতেও মজা, দুটোটা মজা আল্লাহ তাআলা একসাথে কইরা সাপ দিয়া পেটটার ভইরা আল্লাহ বলবেন থাকতে থাকো এবার তুমি। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি, সুবহানাল্লাহ পড়েন। কোন কীট পতঙ্গের সাথে বসবাস করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে। মানুষ তোমার আমি অনেক আদর করে বানাইছি, তুমি ভালো জায়গায় থাকবা, সাপের সাথে তুমি কেন থাকবা? এটা তোমার সাথে থাকা যায় না। তোমার আমি সুন্দর অবয়ব স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি, ভালো থাকো, তোমার জন্য ভালো জায়গায় ব্যবস্থা করেছি, নাম হলো জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নাম কি?
জান্নাত এটা হলো মুমিনদের শ্রেষ্ঠতম জায়গা, মঞ্জিলে মাকসাদ, লাস্ট ডেস্টিনেশন। মুমিন যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আল্লাহ এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ কবুল করে, সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর সামনে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন একটা শ্রেণীর মানুষের মাথার উপরে ফেরেশতারা বড় বড় পাথর নিক্ষেপ করছে। মাথাটা থেতলে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা যখন ফেলায়, মাথাটা থেতলে যাওয়ার পরে পাথরটা গড়াগড়ি করে যখন একটু সামনে যায়, ওই ফেরেশতা আবার ওই পাথরটাকে কুড়িয়ে আনে, পাথরটা মাথার উপরে আবার নিক্ষেপ করার জন্য। পাথরটা দূরে যাওয়ার পরে ওই পাথরটা কুড়ে আনতে না যতটুকু সময়, ততটুকু সময়ের মাঝে থেতলানো মাথাটা আবার আগের মতো রূপ ধারণ করে। আবার ফেরেশতা ওই পাথরটাকে মাথার উপরে নিক্ষেপ করে এভাবে চলতে আছে, নন স্টপ চলতে আছে, কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব বললেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, বলো তো এই লোকটাকে কেন এমন ভাবে মাথা বারবার থেতলিয়ে ফেলা হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই শ্রেণীর মানুষ, ওই গোষ্ঠীর মানুষ, ওই কওমের মানুষ যাদের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের সাথে মুহাব্বত রাখে নাই, বরং কোরআনকে তারা তালাক দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে কোরআন আছে, মুহাব্বত নাই, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখেছি, কোরআন আমাদের ঘরে খুব সুন্দর সুন্দর করে গিলাফ পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু গত রমজানে কোরআন রেখেছি, সামনে রমজান আসতেছে, হয়তোবা প্রথম দিন আবার কোরআনটাকে সুন্দর করে গুছগাছ করব। 11টা মাস জীবন থেকে বিদায় নিল, কোরআনটা ধরে দেখি না এমন আল্লাহর বান্দা এবং বান্দি জমিনের উপরে আকাশের নিচে আছে কি নাই? জোরে বলেন না, আছে কি না? সেই লোকদেরকে সেই লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সুবহানাল্লাহ পড়েন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিশ্বনবী দাঁড়ায়া কোরআনকে যারা তালাক দিয়েছিল, কোরআনকে যারা পরিত্যাগ করেছিল, তাদের বিরুদ্ধে বিশ্বনবী দাঁড়ায়া নিজে মামলা দিবেন। আল্লাহ, এই লোকদের কাছে আমার উপরে অবতীর্ণ করা বাণীগুলি, বিধানগুলি তাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছিল, পাণ্ডুলিপি আকারে তাদের সামনে ছিল, আয়াত আকারে তাদের সামনে বারবার তেলাওয়াত করা হয়েছে, ঘরের ভিতরে পাণ্ডুলিপি ছিল, সব জায়গায় কোরআন ছিল। কোরআনটাকে তারা একবারও পড়ে নাই, দেখে নাই, শাসন করে নাই, অনুসরণ করে নাই। আল্লাহ, আমিও আজকের এই সুপারিশের দিবসে আমি নবী, আমিও তাদেরকে তালাক দিয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যদি আপনাকে ছেড়ে দেয়, জান্নাতে যেতে পারবেন তো? জোরে বলেন, যাওয়া সম্ভব? আল্লাহর নবীর সুপারিশ ছাড়া, দুইটা ঠোঁটের শব্দ ছাড়া আমি আমার উম্মতকে সুপারিশ করছি, আল্লাহ সুপারিশ কবুল করেন, এই শব্দটুকু বলা ছাড়া একজন নর এবং নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই দিন সেই নবী দাঁড়ায়া আপনার বিরুদ্ধে মামলা দিবেন, আল্লাহ আমি নিজেও তাকে ছেড়ে দিলাম, কারণ দুনিয়াতে সে কোরআনকে লালন করে নাই। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে সে কোরআনকে মহব্বত করে নাই। আচ্ছা, কোরআন ছেড়ে দেওয়া, কোরআন তালাক দেওয়া, কোরআন পরিত্যাগ করা, এটা কেমন? এক নাম্বার হলো, আপনার সামনে কোরআন শ্রবণ, কোরআন তেলাওয়াত করা হয়, আপনার কাছে কোরআনের তেলাওয়াত কান দিয়ে শুনতে ভালো লাগে না, আপনার কান দিয়ে শুনতে ভালো লাগে দুনিয়ার যত অপসংস্কৃতির গান, কি বলেন ঠিক কিনা? এটাও এক ধরনের কোরআন পরিত্যাগ করা হয়। রব্বুল আলামিন এই সকল লোকদের ব্যাপারে বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনটা তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু,
মনোযোগ দিয়ে শুনবে। সুবহানাল্লাহ পড়েন। কি দিয়ে শুনবে? অন্তরের কান দিয়া। কি দিয়ে শুনতে হবে? অন্তরের কান দিয়ে তুমি শোনো, যদি শ্রবণ করো লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ তাআলা তোমার উপর রহম নাজিল করবেন। সুবহানাল্লাহ। মনোযোগটা যদি বেড়ে যায় নিশ্চিত তুমি রহমত প্রাপ্ত হবে। মনোযোগ দিয়ে যদি না শোনো, এই জন্য আল্লাহ লাআল্লাকুম ইহতেমাল মানে সন্দেহজনক, মানে হতে পারে তুমি রহমত প্রাপ্ত হবা। মনোযোগ দিয়ে শুনলে রহম পাইবা, মনোযোগ দিয়ে শুনবা না তো রহম পাবা না। এখানে আল্লাহ লাআল্লাকুম শব্দ এখানে ব্যবহার করেছেন।